পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ শতাংশ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। ফাইনাল সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2025। প্রথমে উপস্থাপন করব মাধ্যমিক বাংলা প্রথম ভাষা বিষয়ের নম্বর বিভাজন। পূর্ণমান 100, তাত্ত্বিক মান অর্থাৎ লিখিত 90 এবং প্রকল্প অর্থাৎ প্রজেক্ট 10। এবারে আলোচনা করব নিউ সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচি নিয়ে। এবারের পাঠ্যসূচিতে আছে গদ্য অর্থাৎ গল্প, মহেশ, ভারতবর্ষ, জলছত্র, দুধের দাম। গদ্য অর্থাৎ প্রবন্ধ আছে আত্মচরিত, স্ত্রী জাতির অবনতি। পদ্য অর্থাৎ কবিতা, আফ্রিকা, আমরা, কালবৈশাখী, 18 বছর বয়স এবং বঙ্গভূমির প্রতি। বাংলা সহায়ক আম আটির ভেঁপু। নাটক কর্ণকুন্তী সংবাদ। ব্যাকরণ ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, উপসর্গ ও অনুসর্গ, কারক বিভক্তি, বাক্যের সংকোচন ও শব্দের অর্থ, প্রবাদ প্রবচন, বাগধারা। নির্মিত সংবাদ প্রস্তুতি অর্থাৎ প্রতিবেদন, ভাব সম্প্রসারণ, সারাংশ, বঙ্গানুবাদ এবং রচনা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক, দাগ নম্বর 1। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1×15, মোট 15। প্রথম প্রশ্ন 1.1 চাল নেই বাবা। অপশন ক ফতিমা বলল, খ আমিনা বলল, গ সালমা বলল, ঘ আনোয়ারা বলল। সঠিক উত্তরটি হবে এ প্রশ্নের জন্য অপশন খ আমিনা বলল। এই ধরনের প্রশ্ন তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে, যাতে করে তোমরা এখান থেকে যে 15টি নম্বর আছে সবকটি নম্বর তোমরা তুলে নিতে পারো। এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ, দাগ নম্বর 2। নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1×10, মোট 10। প্রথম প্রশ্ন 2.1 গফুর কোথায় কাজ করতে গেল? উত্তর গফুর ফুলবেড়ের চটকলে কাজ করতে গেল। এই ধরনের কোশ্চিন তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে, যাতে করে তোমরা এ দাগের 10টি নম্বর পুরোপুরি তুলে নিতে পারো। এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। দাগ নম্বর 3.1 নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ দাগে বরাদ্দ নম্বর 5×2, মোট 10। এবং যে ধরনের প্রশ্ন এখানে থাকবে এবং যেখান থেকে প্রশ্ন থাকবে সেগুলি হচ্ছে তোমাদের পাঠ্যসূচির গদ্য বা গল্প। যে গল্পগুলি তোমাদের পাঠ্যসূচিতে আছে সেগুলি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম গল্প মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখান থেকে 3টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অনুশীলন করতে হবে। প্রথম প্রশ্ন কোশ্চিন 1, গফুর ও আমিনার মধ্যে সম্পর্ক কেমন ছিল? কার বা কাদের অত্যাচারে গফুর গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? কোশ্চিন নাম্বার 2, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ। এখানে কে কথাটি বলেছে? কার নাম রাখার কথা বলা হয়েছে? কোশ্চিন নাম্বার 3, মহেশ গল্পটি কার লেখা? কোন সমাজ ব্যবস্থার কথা এখানে উল্লেখ করা হয়েছে? মহেশের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী বলে তুমি মনে করো? বুঝিয়ে লেখো। দ্বিতীয় গল্প ভারতবর্ষ, এস ওয়াজেদ আলীর লেখা। এখান থেকে 3টি কোশ্চিন তোমাদের এবছরের জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন, বুড়ো কি পড়ছে জানবার জন্য আমার বিশেষ কৌতূহল হলো। বক্তাকে বুড়োকে, বুড়ো লোকটির পড়ার বিষয়টি কী ছিল ও সেখানকার পরিবেশ কেমন? কোশ্চিন নাম্বার 2, সেই ট্র্যাডিশন সমানে চলছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি। কার লেখা? কোন রচনা থেকে
গৃহীত হয়েছে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 3, 25 বছর পূর্বে একবার আমি কলকাতায় এসেছিলাম। কার লেখা? কোন রচনা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে? 25 বছর আগে কলকাতায় এসে বক্তা কি দেখেছিলেন? পরের গল্প জলছত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে দুটি কোশ্চিন এবছরের জন্য অনুশীলন করলেই হবে। প্রথম প্রশ্ন, গ্রীষ্মের দুপুরে মাঠের প্রাকৃতিক অবস্থার চিত্র কয়েকটি বাক্যে অঙ্কন করো। কচুচুষির মাঠের কুখ্যাতি কেন? কোশ্চিন নাম্বার 2, শিরোমণি মহাশয়ের 8 বছরের পাগলি মেয়ে উমার সঙ্গে তিনি কার তুলনা দিয়েছিলেন? তারাচাঁদের বনের করুণ মৃত্যুর কাহিনী শুনে শিরোমণি মহাশয়ের মনে কি উপলব্ধি ঘটেছিল? তিনি কিভাবে তার কুসংস্কারযুক্ত মনের পরিবর্তন ঘটালেন? পরের গল্প দুধের দাম, লেখক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখান থেকে 3টি কোশ্চিন তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, দুধের দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় কোশ্চিন, ওয়েটিং রুমের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 3, তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজ করেছো। কে কাকে একথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিল যার জন্য একথা বলা হয়েছে? এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 3.2, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5x1, মোট 5। এই দাগে থাকবে তোমাদের পাঠ্যসূচির গদ্য অর্থাৎ প্রবন্ধ। প্রথম প্রবন্ধ আত্মচরিত, লেখক বিদ্যাসাগর। এখান থেকে 3টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। কার কিভাবে ইংরেজি অঙ্ক চিনা হইল তার বর্ণনা প্রবন্ধ অনুসারে লেখো। কোশ্চিন নাম্বার 2, আত্মচরিত প্রবন্ধে ঈশ্বরচন্দ্রের নতুন কিছু শিখবার প্রবল আগ্রহ ও প্রখর স্মরণশক্তির পরিচয় যে যে ঘটনা থেকে পাওয়া যায় তা লেখো। কোশ্চিন নাম্বার 3, আত্মচরিত প্রবন্ধে বিদ্যাসাগর তাঁর শৈশব জীবনের যে সকল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন তার কথা বলেছেন কিভাবে তা তোমার ভাষায় বর্ণনা করো। এবারে উপস্থাপন করছি পরের প্রবন্ধ, স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়া। এখান থেকে 2টি প্রশ্ন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে বেগম রোকেয়া তৎকালীন নারী জাতির যে অবস্থা বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। কোশ্চিন নাম্বার 2, প্রাবন্ধিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্ত্রী জাতির অবনতি রোধ করার জন্য যেসব উপায় অবলম্বন করার নির্দেশ দিয়েছিলেন তার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে তা বিশ্লেষণ করো। এবারে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 3.3, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5x2, মোট 10। এ অংশে তোমরা পাবে পদ্যাংশ অর্থাৎ কবিতা, আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে 2টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উপনিবেশিক শক্তির আগমনে আফ্রিকার কি দশা হয়েছিল? কোশ্চিন নাম্বার 2, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? আফ্রিকার দুর্দিনে কবি কিভাবে মানবতার কারণে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন? পরের কবিতা আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এখান থেকে 3টি কোশ্চিন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া। বক্তাকে উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে বক্তা যা বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, কোন কবিতার অংশ? বাঙালি জাতির যে কীর্তিগাথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি। পঞ্চবটি বলতে কি বোঝায়? উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। পরের কবিতা কালবৈশাখী, মোহিতলাল মজুমদার। এখান থেকে 2টো প্রশ্ন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হেরো ফিরে চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ,
রণবাহিনীর রণের বর্ণনা দিয়ে তার বিজয় শঙ্খ বাজাবার কারণ রচনা করো। কালবৈশাখী কবিতার কবির নাম কি? দ্বিতীয় কোশ্চিন, কালবৈশাখী ঝড়ের শেষে প্রকৃতির যে রূপ দেখা যায় তা মহিদলাল মজুমদারের কবিতা অনুসরণে বর্ণনা করো এবং প্রসঙ্গত এই কবিতায় কবি যে দার্শনিক সত্যকে তুলে ধরেছেন সে সম্পর্কে আলোচনা করো। পরের কবিতা 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য। প্রথম প্রশ্ন, 18 বছর বয়সের গুণাগুণ আলোচনা করে এই বয়সকে অভিনন্দন জানাবার কারণ নির্ণয় করো। পরের কবিতা বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এখান থেকে 3টি কোশ্চিন তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, সাধিতে মনের স্বাদ, কবির মনের ইচ্ছা কী ছিল? অথবা বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কী মিনতি করেছেন? কোশ্চিন নাম্বার 2, বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মাতৃভূমির প্রতি এবং বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে কিভাবে তা বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 3, সেই ধরনের নরকুলে উদ্ধৃতিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 3.4। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 × 1 মোট 5। অর্থাৎ এ অংশে থাকবে সহায়ক পাঠ আম আটির ভেপু, পথের পাঁচালী থেকে সংকলিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে 5টি প্রশ্ন তোমাদের অনুশীলন করতে হবে এবছরের জন্য। প্রথম প্রশ্ন, ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত? কোন রচনার অংশ? মায়ের এবং তাহার বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? কেন তার মন মায়ের জন্য কেমন করে কোশ্চিন নাম্বার 2, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে? কোন দিনের কথা এখানে বলা হয়েছে? তার জীবনের নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 3, অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। অপুকে কখন তার এমন অবস্থা হয়েছিল? কেন তার এমন অবস্থা হয়েছিল? কোশ্চিন নাম্বার 4, আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কোন রচনার অংশ? অপুর গ্রামের নাম কি? তার মা, বাবা ও দিদির নাম লেখো। কোশ্চিন নাম্বার 5, কাহাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ? সে বলতে কার কথা বলা হয়েছে? কখন তার এমন মনে হয়েছিল? কেন এমন কথা মনে হয়েছিল? এবারে উপস্থাপন করব দাগ নম্বর 3.5। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5 × 1 মোট 5। অর্থাৎ এই অংশে তোমরা পাবে নাটক কর্ণকুন্তী সংবাদ, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে যে কয়টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অনুশীলন করতে হবে তার মধ্যে প্রথমত, রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। কে কাকে একথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি রাজ্য উদ্ধার করে নিলে কি হবে বলে বক্তার ধারণা। এর উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছেন? কোশ্চিন নাম্বার 2, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে, উক্তিটি কার? এই উক্তির তাৎপর্য কী? কোশ্চিন নাম্বার 3, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার, উক্তিটি কার? কেন অর্জুনের সঙ্গে যুদ্ধে অধিকার নেই? অথবা কোশ্চিন, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি, কে কেন নিজেকে অধিরথ সুত বলেছেন? কোশ্চিন নাম্বার 4, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছিল? বক্তার মনোভাব ব্যক্ত করো। কোশ্চিন নাম্বার 5, তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর, কার চিত্ত কিভাবে বিগলিত হয়েছে? কোশ্চিন নাম্বার 6, চিত্ত মোর আচম্বিতে পঞ্চপাণ্ডবের প্রাণে ভাই বলে ধায়, কার চিত্ত কেন পঞ্চপাণ্ডবের প্রাণে ভাই বলে ধেয়ে গেছে? কোশ্চিন নাম্বার 7, সুতপুত্র নহ তুমি রাজারও সন্তান, কে কাকে কেন একথা বলেছেন? এবারে উপস্থাপন করব বিভাগ ঘ, দাগ নম্বর 4। নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর থাকবে 2 × 5 মোট 10। প্রথম প্রশ্ন, নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রথম প্রশ্ন ক, রাম বনে ফুল পাড়ে, রামের নিচে দাগ। খ, রোমা সোমাকে
চিঠি লিখেছিল। সোমাকে শব্দটির নিচে দাগ। গ সুন্দরবনে বাঘ আছে। সুন্দরবনে শব্দটির নিচে দাগ। এ ধরনের কোশ্চিন তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে, যাতে করে তোমরা কারক বিভক্তি এলে সম্পূর্ণ নম্বরটি তুলে নিতে পারো। কোশ্চিন নাম্বার 2, প্রবাদ প্রবচনগুলি বাক্যে প্রয়োগ করো। যেমন আষাঢ়ে গল্প, উত্তম মধ্যম, গড়াই গলদ, খয়ের খাঁ, চাঁদের হাট, ডুমুরের ফুল, উড়নচণ্ডী, কড়াই গন্ডায়, ঠোঁট কাটা, কলুর বলদ, একাই 100, মাথা খাওয়া এবং আতে ঘা। কোশ্চিন নাম্বার 3, সন্ধি বিচ্ছেদ করো। যেমন পরীক্ষা, মরুদ্যান, স্বেচ্ছা, গণেশ, সপ্তর্ষি, অত্যন্ত, দেবালয়, জগদীশ্বর ইত্যাদি, রাজর্ষি, ইতস্তত এবং মনোভীষ্ট। কোশ্চিন নাম্বার 4, উদাহরণ সহ সংজ্ঞা দাও। অন্তস্থীয় শ্রুতি, অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, বিষমীভবন, বিপ্রকর্ষ এবং সমীভবন। কোশ্চিন নাম্বার 5, সন্ধি কাকে বলে? সন্ধির শ্রেণী বিভাগ করে প্রত্যেক বিভাগের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 6, অনুসর্গ বা পরসর্গ কি? অনুসর্গের সঙ্গে উপসর্গের পার্থক্য দেখাও। কোশ্চিন নাম্বার 7, এক কথায় প্রকাশ করো। সকালের আহার, যে বহুরূপ ধারণ করে। দিকের সীমা, যে আদব কায়দা জানে না, যা চিরস্থায়ী নয়, যার উপমা নেই, যে বিদেশে থাকে, যে মায়া জানে না। চোখের কণ, পানের অযোগ্য, যা ফুরায় না, ঋষির দ্বারা উক্ত। এরকম ধরনের তোমাদের অনুশীলন করতে হবে, যাতে করে এক কথায় প্রকাশ আসলে তোমরা এখান থেকে পুরো নাম্বারটি তুলে নিতে পারো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ঙ, দাগ নম্বর 5। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 × 2, মোট 10। প্রথম প্রশ্ন 5.1, ভাব সম্প্রসারণ করে দেখাও। কোশ্চিন 1, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোশ্চিন 2, যে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই, যে যুদ্ধে ভাইকে মারে ভাই। কোশ্চিন নাম্বার 3, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। কোশ্চিন 4, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কোশ্চিন 5, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কোশ্চিন 6, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অথবা কোশ্চিন হিসাবে থাকবে চলতি গদ্যে অনুবাদ করো। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। লাস্ট লাইন, ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসন। কোশ্চিন নাম্বার 2, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। লাস্ট লাইন, বাট দেয়ার ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি। Question number 3, once two friends started on a travel. Last line, how to climb a tree and lay flat on his face without breathing. Question number 4, man is the maker of his own fortune. Last line, life is nothing but a chain of labor. Question number 5, India is the land of our birth. Last line, others the dark skinned. Question number 6, India is a very ancient land. Last line, eastern part of Asia. আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 5.2, প্রতিবেদন লেখো। বরাদ্দ নম্বর 5। প্রথমত, গাড়োয়ালে 2 বাঙালি পর্বতারোহী নিখোঁজ। কোশ্চিন নাম্বার 2, জমে উঠেছে নাট্যমেলা। কোশ্চিন নাম্বার 3, প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র। অথবা কোশ্চিন হিসাবে তোমাদের উত্তর করতে হবে উদ্ধৃত অংশটি সারাংশ লেখো। প্রথম প্রশ্ন, বহুর মধ্যে ঐক্য উপলব্ধি। লাস্ট লাইন, দেখিতে পাই। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। লাস্ট লাইন, এবং গ্রহণ করিয়াই সকল আপনার, তাহার ইতিহাস হইতে ইহাই প্রতিপন্ন হইবে। কোশ্চিন নাম্বার 3, লেখাপড়া শেখাই সেই রাস্তা। লাস্ট লাইন, এটা বৃহৎ লৌকিক যোগ। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি
কোশ্চিন নাম্বার 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। বরাদ্দ নম্বর 10x1 অর্থাৎ 10। আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমার বিশেষ নিবেদন, মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন আগামী 2025 ডিসেম্বর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখন থেকে সেই নোটসগুলি যদি ন্যূনতম মূল্যের মাধ্যমে নিয়ে তোমরা যদি অনুশীলন করো, তাহলে মাধ্যমিকের পরীক্ষার সমস্ত বিষয়ের প্রতিটি বিভাগে তোমরা 100% যেভাবে প্রশ্ন চাওয়া হয় উত্তর, সেইভাবে তোমরা উত্তর করতে পারবে, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে শুরু করছি আলোচনার বাকি অংশ। এবারে যে রচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেগুলি ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। প্রথম কোশ্চিন নাম্বার 1, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দ্বিতীয়ত কোশ্চিন নাম্বার 2, একটি বইমেলা। তৃতীয়ত বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অথবা প্রতিদিনের জীবনে বিজ্ঞান। কোশ্চিন নাম্বার 4, তোমার জীবনে আদর্শ মহাপুরুষ। কোশ্চিন নাম্বার 5, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। কোশ্চিন নাম্বার 6, বাংলার উৎসব। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা ধৈর্য ধরে আমার দেওয়া সাজেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো, আমার সাজেশনের কোনো অংশ যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আবারও আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এরকম কোনো আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।